আবার বন্ধুরা ইউটিউব কঠিন রুলস জারি করলো। এই 2024 সাল পড়তে না পড়তে ইউটিউব আবার জানিয়ে দিল যে আমরা কিছু কঠিন কমিউনিটি গাইডলাইন্স রুলস কিন্তু আবার জারি করেছি। আজকের এই ভিডিওটা যে স্কিপ করে দেখবে তাদের এই 2024 সালের কেরিয়ার পুরো নষ্ট ইউটিউবে, ঠিক আছে? তাই বন্ধুরা রিকোয়েস্ট করছি হাত জোর করে, ঠিক আছে, ভিডিওটা একদম স্কিপ করে দেখো না। যখন ধর স্ট্রাইক পড়বে ভিডিওতে তখন কেঁদেও কুল পাবে না, বুঝতে পারলে তো? তখন আমাদের মতো চ্যানেলে এসে কমেন্ট করবে, দাদা আমার স্ট্রাইক পড়ে গেল চ্যানেলে, ঠিক আছে? তোমরা জানো যে ইউটিউবে কাজ করতে এখন ভিউজই আসে না, কত কম্পিটিশন বেড়ে গেছে। এই পজিশনে তোমরা যদি ঠিকমতো গাইডলাইন্স রুলস না মেনে ভিডিও আপলোড করো, তোমরা জানো যে কত পরিশ্রম হয় একটা ভিডিও বানাতে, কত কষ্ট হয়। সেই কারণে ঠিক আছে একদম ভিডিওটা স্কিপ করো না। তো সাইডে আমি কিন্তু দেখো এখানে লিঙ্কটা দিয়ে দেবো, যে আপডেটটার কথা বলবো কমিউনিটি গাইডলাইন্সের উপরে লিঙ্কটা, ঠিক আছে? এই আর্টিকেলের লিঙ্কটা কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাও ভিডিওটা দেখো, ঠিক আছে? আপডেটটা ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করি। তো প্রথমে দেখো এখানে কমিউনিটি গাইডলাইন্স বলে লেখা আছে, আপডেট এসেছে এই 3 নম্বরে, দেখো এই নিচে পারে, ঠিক আছে? কি লেখা আছে তোমরা ভালোভাবে দেখো, যে দোজ পলিসিস অ্যাপ্লাই টু অল টাইপ অফ কন্টেন্ট অন ইউর প্ল্যাটফর্ম। ইউটিউব বলছে আমার এই পলিসিসগুলো, যে কমিউনিটি গাইডলাইন্সের যে পলিসি আছে সেটা কিন্তু অল টাইপ কন্টেন্টের উপর কিন্তু আমরা দিয়ে থাকি, ঠিক আছে? এটাই বলছে কন্টেন্ট অন ইউর প্ল্যাটফর্ম ইনক্লুডিং ফর এক্সপ্লেন। তারপর ইউটিউব বলছে এটা আমরা এক্সপ্লেন করছি। তারপরে নিচেই লেখা আছে দেখো যে কোন কোন কন্টেন্টের উপর আমরা স্ট্রাইক দেবো, কী কী ভুল করলে, ঠিক আছে? এখানে কী লেখা আছে দেখো, এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আনলিস্ট অ্যান্ড প্রাইভেট কন্টেন্ট, ঠিক আছে? ধরো বন্ধুরা তুমি একটা এটা ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিই, তারপরে নিচে আরও আছে, ভিডিওটা স্কিপ করো তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা তুমি ধরো একটা ইউটিউবে ভিডিও আপলোড করলে, ঠিক আছে? কোনো গাইডলাইন্সের বিরুদ্ধে ধরো একটা ভিডিও আপলোড করলে, দিয়ে ভিডিওটা পাবলিক করার পরেই তুমি বুঝে গেলে যে না আমি এই জায়গায় ভুল করেছি, আমি ভিডিওটা, ঠিক আছে, ডিলিট করবো না, আনলিস্ট করে দিই বা প্রাইভেট করে দিই, তা না হলে যদি ইউটিউব আমাকে পরে স্ট্রাইক দিয়ে দেয়। এটা বন্ধুরা তোমরা ভুল করছো। এতদিন হতো কিন্তু ইউটিউব এত জানিয়ে দিয়েছে আপডেটের মাধ্যমে যে এবার থেকে তোমার কোনো ভিডিও যদি আনলিস্ট এবং প্রাইভেট অবস্থায় পড়ে থাকে, সেই ভিডিওগুলো যদি ইউটিউবে কোনো গাইডলাইন্স রুলস ভঙ্গন করে, তাহলে কিন্তু সেই ভিডিওগুলোতেও কিন্তু স্ট্রাইক আসবে, ঠিক আছে? তখন কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে, ঠিক আছে? 3-4-3টে স্ট্রাইক পড়ে গেলে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, সেটা তো তোমরা সবাই জানো, তাই না? আবার 1 নম্বর স্ট্রাইক এলে সেটা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক হিসাবে থাকবে, ওয়ার্নিং স্ট্রাইক। তারপরে যদি আবার 1 নম্বর স্ট্রাইক আসে, সেটা আবার তোমার 7 দিন কোনো ভিডিও আপলোড করতে পারবে না, কোনো রকম কমিউনিটি পোস্ট করতে পারবে না। সেই কারণে বন্ধু এটা হলো 1 নম্বর। এবার থেকে তোমার চ্যানেলে একবার দেখে নাও, ঠিক আছে? কোনো আনলিস্ট অবস্থায় বা প্রাইভেট অবস্থায় কোনো যদি ভিডিও থেকে থাকে এবং সেই ভিডিওগুলো যদি কোনো গাইডলাইন্সের রুলস কোনো ভঙ্গন করে থাকে, ঠিক আছে, তাহলে সেই ভিডিওগুলো ডিলিট করো, ঠিক আছে? বুঝতে পারলে? এরপরে বলে দিচ্ছে দেখো কমেন্ট, ঠিক আছে? কমেন্টের উপর কিন্তু স্ট্রাইক আসে, এবার থেকে জানিয়ে দিচ্ছে। দেখো তুমি ধরো তোমার মেন চ্যানেল থেকে কোনো একটা অন্য চ্যানেলে গিয়ে কোনো রকম কমেন্ট করলে, কোনো, ঠিক আছে, খারাপ ভাষা বললে বা কোনো রুলস, ঠিক আছে, কোনো ইউটিউবের গাইডলাইন্সের রুলসের ভঙ্গন করে যেসব কোনো স্প্যাম কমেন্ট করলে, যে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে, তুমি আমার চ্যানেলে ঘুরে এসো, ঠিক আছে, অনেক রকম যেসব কমেন্ট হয় না, স্প্যাম কমেন্ট বলতে পারবো, বা কেউ উপর মানে হেট করছো, কোনো কমেন্টটা তোমার কমেন্টের মাধ্যমে কেউ একটা বিপদের মধ্যে পড়ছে বা কোনো তার মনের মধ্যে একটা আঘাত আসছে, যে কোনো কমেন্ট হতে পারে সেটা, ঠিক আছে? সেই কমেন্টের উপরে এবার থেকে কিন্তু স্ট্রাইক আসবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে একদম, ঠিক বুঝতে পারলে তো? এরপরে বলছে যে লিঙ্কের উপর, দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে লিঙ্কের উপর কিন্তু স্ট্রাইক আসতে পারে। তুমি ধরো কোনো স্পন্সরশিপের কোনো লিঙ্ক যেগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গন করে, ঠিক আছে, সেসব লিঙ্ক তুমি যদি কোনো ডেসক্রিপশন বক্সে না দিলেও তুমি যদি কোনো লিঙ্ক এমনি দেখাও, কোনো ফটোর মাধ্যমে বা ভিডিওর মধ্যে কোনো জায়গায় ইনক্লুড করে দাও, তাহলে ওই লিঙ্কের মাধ্যমেও কিন্তু স্ট্রাইক আসবে, কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক, সেটা কিন্তু তাদেরকে দেখিয়ে দিচ্ছে। তারপরে দেখাচ্ছে 3 নম্বরে বলছে কমিউনিটি পোস্ট থেকেও কিন্তু এবার থেকে মানে স্ট্রাইক আসবে, ইউটিউব গাইডলাইন স্ট্রাইক। কীরকম আমি তোমাদের বলে দিচ্ছি। তুমি ধরো এমন একটা কমিটি, ঠিক আছে, পোস্ট করলে যেটা থেকে কোনো ধরো খারাপ সেক্সুয়াল কোনো কমিটি পোস্টের মধ্যে দিয়ে দিলে, ঠিক আছে, সেটা হতে পারে। বা কোনো ধরো অন্য কোনো চ্যানেলের ভিডিও তুমি ধরো প্রমোট করলে, কিন্তু সেই ভিডিওর মধ্যে হয়তো কোনো গাইডলাইন্স মানে ইউটিউব গাইডলাইন্সের বিরুদ্ধে হয়তো কোনো কিছু ভিডিওর মধ্যে আছে, ওই ভিডিওটার মধ্যে আছে, তখন কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে, বুঝতে পারলে? কারণ তুমি ওই ভিডিওটাকে প্রমোট করছো কমিটি ট্যাবের মধ্যে, বুঝতে পারলে? সেই কারণে এবার থেকে কমিটির ট্যাবে যখন পোস্ট করবে সাবধানতা অবলম্বন করে পোস্ট করবে। কোনো রকম একটু যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে? তারপরে দেখো আরেকটা আছে থাম্বনেল, ঠিক আছে? দেখো কমিটি পোস্ট অ্যান্ড থাম্বনেল। আর থাম্বনেলের উপর তো স্ট্রাইক আসে সবাই জানো, কোনো সেক্সুয়াল কোনো ছবি তুমি থাম্বনেলের মতো দিলে, বা কোনো, ঠিক আছে, ডেঞ্জার কোনো, ঠিক আছে, ভাষা তুমি থাম্বনেলের মধ্যে লিখে দিলে, সেইগুলো থেকেও কিন্তু স্ট্রাইক আসে, থাম্বনেল থেকে স্ট্রাইক আসে, তো তোমরা সবাই জানো। এটা নতুন করে কি বলবো। এছাড়া বন্ধুরা কিছু কমিউনিটি গাইডলাইন্সের রুলস আছে, ঠিক আছে, অনেক আছে, সেগুলো বলতে গেলে একটা বড় 20-30 মিনিটের একটা ভিডিও আনতে হবে। তাও তোমাদের আমি অল্প করে বলে দিচ্ছি, ঠিক আছে? তুমি এমন কোনো ভিডিও বানাবে না যেগুলো ইউটিউবে গাইডলাইন্সের বিরুদ্ধে হয়, যেমন কোনো, ঠিক আছে, কোনো ওয়াটারমার্কে কাইনমাস্টার বা কোনো ধরো অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবে, ঠিক আছে, এইগুলো তোমার কিন্তু আপলোড করা যাবে না, তাহলে কিন্তু স্ট্রাইক আসতে পারে। বা কোনো ধরো সেক্সুয়াল কন্টেন্ট তুমি আপলোড করছো, ঠিক আছে, বা কোনো ধরো ডেঞ্জার, ঠিক আছে, কোনো হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড করছো, বা কোনো রক্তারক্তি ব্লাড ভিডিওর মধ্যে দেখাচ্ছ,
বা ধরে নাও কোনো তোমার সঙ্গে কোনো অনেক বাচ্চা আছে, তাদের সামনে কোনো বোম ফাটাচ্ছ, বেলুন ফাটাচ্ছ, সেগুলো হচ্ছে ইউটিউব চাইল্ড সেফটি কিন্তু ওগুলো স্ট্রাইক আসতে পারে। সেই কারণে ঠিক আছে, অনেক রকমের কিন্তু তোমার ভিডিও কিন্তু সাবধানতা অবলম্বন করে করতে হবে। কোনো কিছু ধরো তুমি কিছু কাটছো, ঠিক আছে, কোনো কিছু সেখানে ব্লাড বেরোচ্ছে হতে পারে, বুঝতে পারলে, সেগুলো কিন্তু দেখানো যাবে না, বুঝতে পারলে। তো তোমরা কমিটি গাইডলাইন্স অনেক আছে তোমাদের, তা বন্ধুরা তোমাদের আমি অল্প ধারণা দিয়ে দিলাম। এবার ভিডিও করার সময় একটু সাবধানতা অবলম্বন করে ভিডিও আপলোড করবে। আর তো বলেই দিলাম আজকে ভিডিওতে যেগুলো তোমাদের বললাম, ঠিক আছে। কমিটি ট্যাবে যখন পোস্ট করবে, ঠিক আছে, ভালো রকম দেখে পোস্ট করবে। থাম্বনেলের মধ্যে তো স্ট্রাইক আছে, সেটা তোমরা আগেতেই জানো, ঠিক আছে। তারপর তোমাদের কোনো ভিডিও যদি আনলিস্ট প্রাইভেট থাকে সেগুলো তোমরা ভালোভাবে চেক করো, ঠিক আছে। তাছাড়াও ধরো তুমি 2 বছর ধরে ইউটিউবে কাজ করছো, আগেকার ওল্ড ভিডিওগুলো একবার করে দেখে এসো। আরেকটা কথা বন্ধুরা তোমাদের বলতে ভুলে গেছি, ঠিক আছে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু তোমাদের স্ট্রাইক আসে। এমন কোনো ধরো টাইটেলের মধ্যে কিছু লিখলে যেটা ইউটিউবে গাইডলাইন্সের বিরুদ্ধে ক্লাব, সেখানেও কিন্তু স্ট্রাইক আসতে পারে। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, এই রুলসগুলো ঠিক আছে অবলম্বন করে তোমরা ভিডিও আপলোড করবে, কোনো রকম গাইডলাইন স্ট্রাইক আসবে না। কারণ ইউটিউব এখন কিন্তু দিনকে দিন প্রচুর কঠিন হয়ে যাচ্ছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।